ঘরে যে আমি চা নিয়ে যাচ্ছি। সুখে থাকতে তোমায় ভূতে গিলিয়েছিল, কি দরকার ছিল সম্পার বিয়ে দেওয়ার? ও চাকরি করে মাসে 3,000 টাকা তোমার যে হাতে তুলে দিত, সে হাতে এখন বসে বসে পাখা নাড়াও। আমাদের সুখের জন্য মেয়েটাকে সারা জীবন আটকে রাখবো নাকি? আমাদের যত কষ্টই হোক, ও সুখী হলে আমি সুখী। মেয়ের সুখ দেখছো? হ্যাঁ, সেগুড়ে বালি অরুণ মাল্টিকে তো চেনো না? সম্পার মাইনের টাকাটা হাতাবে বলে ওকে কালীঘাটে নিয়ে গিয়ে বিয়ে করলো, কিন্তু যেই দেখলো ও বিয়ের পর মাইনের টাকাটা তোমাকে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ফুটে গেল। যাই করুক, শেষ পর্যন্ত অনুষ্ঠান করে সম্পাকে বিয়ে তো করেছে। ওই আনন্দেই থাকো। সম্পার জন্য বড় লোকের একমাত্র মেয়েকেও বিয়ে করতে পারেনি। ও কি সম্পাকে এমনি এমনি ছেড়ে দেবে ভেবেছো? আমার কথা মেলিয়ে নিও, ও সম্পাকে ও বাড়ি ঝি বানিয়ে ছাড়বে। বাবা, চা। তুমি চা নিয়ে এলে? সরমা কোথায়? আছে, ওই চা করতে চেয়েছিল। তা চেয়েছিল তো তুমি চা করতে গেলে কেন? সকাল সকাল ঘুম থেকে উঠে চা করাটা আমার ছোটবেলা অভ্যেস বাবা। আমাকে বললে তোমার এই অভ্যেসটার কথা বাড়ির অন্য লোকেদের বলতে যেও না, তাহলে তোমার হাতে চা খাওয়াটা ওরা অভ্যেস করে ফেলবে। আর কোনোদিন যদি চা করতে না পারো, তাহলে বাড়িটাকে রণক্ষেত্র করে তুলবে। কাল রাত্রিরে বরুণ তোমার সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করেনি তো? না। বৌমা, 20টি বছর কোর্টে বসে বিচার করেছি, আমার চোখে তুমি ফাঁকি দিতে পারবে না। আমি যাই বাবা। শোনো, রোজই বরুণ একবার করে তোমার ল্যাজে পা দেবে। ছোবল মারতে না পারো, এক আধবার অন্তত ফোঁস করে উঠবে। দাদা, চা। তুমি চা নিয়ে এলে? শর্মা কোথায়? ও এই বাড়ির বউ, ওকে একদিন চা করতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই পারে। তোমরা 3 বউ বসে ঠিক করে না কোন বউ কবে চা করবে। আমি চা করবো? তো ও পারলে তুমি পারবে না কেন? তুমি তো বাড়ির বউ। ওর সঙ্গে আমার তুলনা করছো? একবার ওকে জিজ্ঞেস করো তো, ওর বাবাকে বিয়েতে গিয়ে দিয়েছে? দেননি, তবে দেবেন। হঠাৎ করে বিয়ে হয়েছে, তাই হয়তো কেনাকাটা সময় পায়নি। থামো, সময় পাইনি। আজ 3 দিন হলো ওর বিয়ে হয়েছে, দেবার ইচ্ছে থাকলে এর মধ্যে কি দিতে পারতো না? আমি যাই দাদা। দেখো কেমন পালিয়ে গেল। ও ভদ্র ঘরের মেয়ে, তোমার মতন কোমর বেঁধে ঝগড়া করার অভ্যেস নেই। কি? ও ভদ্র ঘরের মেয়ে আর আমি বুঝি কেন সকাল থেকে মুখ খারাপ করালে? যাও, চাটা দিয়েছে, খেয়ে না, যাও। ঠাকুরপো, চা। তুমি আনতে গেলে কেন? এই দেখো, মেজ বৌদি নিজের হাতে তোমার জন্য চা নিয়ে এসেছেন। চা নিয়ে এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? দিয়ে যেতে পারছো না? নেমে এসে নিতে পারছো না? দেখছি আমরা বিছানায় বসেই খাই। বাপের বাড়ির অভ্যেস এখানে চলবে না, নেমে এসো। ও যখন বিছানায় বসে খাবে বলছে, তখন দিয়ে আসি না ঠাকুরপো। না, তুমি টেবিলের উপর রেখে যাও, এই ছেলে নেমে এসে খাবে। এটা কি হলো? মেজ বয়সের নামে ছোট করে দিলে কেন? ও মেজ বউ, তুমি ছোট বউ। ছোটকে মেজর থেকে বড় করবো কি করে? গুড মর্নিং। আরে আপনারা এত সকালে? আরে মেয়েটা দুরাত্রির বাড়ির বাইরে, ও তো আমাদের ছেড়ে একটি রাতও বাড়ির বাইরে থাকেনি, তাই দেখতে এলাম কেমন আছে। আমি ভালো নেই বাপি। সে কি? কেন, কি হয়েছে? দেখো না, এখানে বেডটি বেড়ে দিচ্ছে না, বলছে নেমে এসে খেতে হবে। এ কি অলক্ষণে কথা? আহা, অরুণকে সব শিখিয়ে পড়িয়ে নাও। ও জানবে কি করে তোমার পছন্দ অপছন্দটা কি? ওর পছন্দ অপছন্দ জানবার দরকার আমার নেই।
ওকে বরং জেনে নিতে বলুন আমি কোনটা পছন্দ করি কোনটা করি না। শুনলে বাপি, শুনলে? অরুণ, তোমাকে তো আমি বুদ্ধিমান ভেবেছিলাম। আমার বোকামির কি দেখলেন? শোনো, রুবি আমাদের একমাত্র মেয়ে, তাই আমি ঠিক করেছি তোমাকে আর রুবিকে আমাদের বাড়িতে নিয়ে যাব, তারপর তোমাকে আমার ব্যবসা বসিয়ে দেবো। মাফ করবেন, আমি সবে নিজের ব্যবসা দাঁড়াতে চেষ্টা করছি, আমাকে এখনই এভাবে বসিয়ে দেবেন না। একটু সাবধানে নিয়ে ঠাকুরপো, একটু সাহায্য করো না।